মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী কিরিটেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা ও বিশেষ পূজা। সেই পুজোর আয়োজনে সোমবার কিরিটেশ্বরী মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন কার্তিক মহারাজ। শিবলিঙ্গ দর্শন করার পর কিরিটেশ্বরী মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন কার্তিক মহারাজ। এই দিন তিনি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনের সময় মন্দির চত্বরের একাধিক জায়গা দখল হয়ে যাওয়ার বিষয়টি তার নজরে আনেন কমিটির সদস্যরা। এই ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং মন্দিরে পবিত্র পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব দেবেন বলে জানান। মন্দির কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করেন। আগামী দিনের মন্দির কমিটির পাশে থাকার আশ্বাস দেন। সংস্কার করতেই হবে। আমরা এতদিন 840 বছরের পরাধীনতার জন্য বাঙালির হিন্দু সমাজের যে অবস্থা হয়েছিল, এখন যে সনাতনী সরকার এসছে, আমরা চেষ্টা করব মায়ের এই সমস্ত সম্পত্তি উদ্ধার করে একটা কমিটি ভালো করে তৈরি করে যাতে জনসাধারণের উপকার হয় সেই চেষ্টা করা হবে। এর আগে যখন ডিএম ছিলেন মাননীয় মনোজ পন্ত, তিনি চেষ্টা করে বলেছিলেন আমাকে যে মহারাজ একটু আপনি দেখুন একটু। তো এবারে সুযোগ এসছে, আমরা এখানকার যারা ভালো মানুষ আছেন, যারা বর্তমান কমিটির মধ্যে রয়েছেন, তাদেরকে নিয়ে আলোচনা করে আলোচনার মাধ্যমে যাতে এই সমস্যার সমাধান হয়। মা কিরিটেশ্বরীর এত সম্পত্তি, বহু মানুষ এখান থেকে উপকৃত হবে। বিশেষ করে আমাদের যারা চিকিৎসার ব্যবস্থা, আমাদের যারা যুবক সম্প্রদায় ছাত্রছাত্রী, তাদের পড়াশোনার ব্যবস্থা এখান থেকে হতে পারে যদি আমরা একতাবদ্ধ সব জায়গাগুলো উদ্ধার করতে পারি। আজকে শিবলিঙ্গের আজকে স্থাপন হলো, হ্যাঁ কি বলবেন এই বিষয়ে? শিবলিঙ্গ তো এটা তো দেবভূমি আর শিবভূমি আমরা বলি। ভারতবর্ষ হচ্ছে দেবভূমি, শিবভূমি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দ্বারা ভারতবর্ষ ছেয়ে রয়েছেন। সুতরাং নিত্য নতুন মন্দির হবেই। এটা ভারতবর্ষে যতই মন্দির হয়তো ভেঙে গেছে, মন্দির আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের মানুষ যতদিন ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, ভারতবর্ষ ততদিনই জীবিত থাকবে। এত অত্যাচার, হাজার বছরের পরাধীনতা থাকা সত্ত্বেও ভারতবর্ষ আবার মাথা উঁচু করে আছে। এটা হচ্ছে তার ধর্মের জন্য। ভগবান যুগে যুগে ভারতবর্ষের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন। সুতরাং ভগবানের কৃপা এবং আশীর্বাদ আছে। আমাদেরও কিছুটা পরিবর্তন হতে হবে, আমাদেরও কিছুটা এগিয়ে আসতে হবে। তার জন্য আমাদের মন মুখ এক করে ঈশ্বরমুখীন হতে হবে। তবে আমাদের শান্তি নেমে আসবে, দেশের শৃঙ্খলা নেমে আসবে, সব কিছুই পাওয়া যাবে। নমস্কার, ভালো থাকুন। এতক্ষণে পেলাম।